মুখে যেদিন রুচি থাকবে না সেদিন কি করি এই কাঁচামরিচের ভর্তাটা করি। আর এই কাঁচামরিচের ভর্তাটা এতটা মজার হয়, আর এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন, এমনকি চিতই পিঠা মানে খেতে অনেক মজার হয় এই ভর্তাটা দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা হচ্ছে ঘরে যদি কিছু মানে কাঁচামরিচ থাকে তাহলেই কিন্তু এই মজার একটা ভর্তা আপনি করে নিতে পারেন। এখানে কড়াইতে প্রথমে সরিষার তেল দিলাম, তারপর হচ্ছে এই যে কয়েকটা কাঁচামরিচ, যে যেরকম ঝাল খাবেন সেটা মানে বুঝিয়ে দিবেন, যেহেতু কাঁচামরিচের ভর্তা তার জন্য কাঁচামরিচটা বাড়িয়ে দিলে সবচেয়ে ভালো হয়। তারপরে এখন হচ্ছে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। আর আপনারা কিন্তু এই ভর্তাটা একবার হলো ট্রাই করবেন, এতটা ভালো লাগবে। এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন অনায়াসে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন মানে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর পেজটাকে লাইক দিয়েও কিন্তু আমার পাশে থাকতে পারেন। আর এটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে কিছুটা এই যে ধনেপাতা দিয়ে দিলাম, আর এই ধনেপাতাটা একদম ফ্রেশ, কারণ হচ্ছে ছাদ বাগান থেকে মানে কিছু ধনেপাতা তুলে এনে এই ফ্রেশ ধনেপাতাটা দিয়ে মানে ভর্তা খেতে খুব খুব ইচ্ছে করছিল। তাই মাত্র 5 মিনিটে কিন্তু এই ভর্তাটা করা যায়, এতটা মানে কম সময় লাগে। আর অল্প সময় এই মজার ভর্তাটা যে এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আর এগুলা শিলপাটায় বেটে নিব। আর আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, কিন্তু কথা হলো অল্প জিনিস কিন্তু মানে ব্লেন্ডারে ব্লেন্ড ভালো হয় না। এই জন্য আমি সাজেস্ট করব এটা শিলপাটায় বেটে নেবেন। শিলপাটায় বেটে নিলে একদম সুন্দর পেস্ট হয়ে যাবে। এখানে আমি 2বারের মতো বেটে নিচ্ছি, একবার বাটবো তারপর হচ্ছে আরেকবার বাটলে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে। আর এই ভর্তাটা দিয়ে গরম ভাত খেতে অনেক ভালো লাগবে, এমনকি হচ্ছে চিতই পিঠা যদি মানে বানান সেদিন এই ভর্তাটা ট্রাই করবেন, অনেক মজার হয়। আর শুধু কাঁচামরিচের ভর্তা যায় এতটা টেস্ট হয়। আর এটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেলাম আজকে, এতটা ভালো লেগেছিল। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই বানাবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন, আর লাইক দিতে পারেন যদি ভালো লেগে থাকে। আর এই যে 2বারে বাটলে কিন্তু এটা বাটা হয়ে যাবে, বেশি মানে বাটতে হবে না এটা। আর আমার কাছে সব থেকে সহজ একটা ভর্তা হচ্ছে এই কাঁচামরিচের ভর্তাটা, কারণ ঘরে তো কম বেশি কাঁচামরিচ থাকেই, তো এই উপকরণগুলো যেহেতু ঘরে থাকে সেদিন কিন্তু এই ভর্তাটা মানে বানাতে পারবেন। তো এখানে কিন্তু আর কোনো তেল লাগবে না, কারণ হচ্ছে অনেকটুক তেল দিয়ে আমি এই মরিচগুলো ভেজে নিয়েছিলাম। আর এই জন্য এক্সট্রা কোনো তেলের আর দরকার পড়বে না। তো হয়ে গেল কিন্তু কাঁচা মরিচের মজার এই ভর্তাটা। আর আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই। তো একবার হলেও বাসায় বানিয়ে খেতে পারেন এই ভর্তাটা। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।